নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপির ভিডিও। মাত্র দুটো আলু দিয়ে যে এত দুর্দান্ত একটা রেসিপি তৈরি করা যায়, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলেই কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন। বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে কিংবা যদি হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি চলে আসেন, চায়ের সাথে কি দেবেন বুঝতে না পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা আপনারা চটজলদি বানিয়ে ফেলতে পারেন। বানানো যেমন সহজ আর খেতেও হয় কিন্তু তেমনই সুস্বাদু। এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি, কি উপকরণ অ্যাড করছি, তাহলে চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের আলুকে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর ভালো করে কিন্তু এটাকে আমি ধুয়ে নিয়েছিলাম, দিয়ে জলটা কিন্তু ছেঁকে আমি একটা পাত্রের মধ্যে এটাকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দিচ্ছি। প্রথমেই আমি এখানে মিশিয়ে দিচ্ছি নুন। এবার প্রথমে যেহেতু নুনটা দিয়েছি, নুনের সাহায্যে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে এটাকে কিন্তু 5 মিনিটের জন্য রেখে দেব, কারণ এর থেকে জল বেরোবে, সেজন্য 5 মিনিটের জন্য অপেক্ষা করছি। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি ভালো করে আলুটাকে একটু চিপে চিপে নেব, জলটা বের করে নেব। আর দেখুন আলুটা কিন্তু খুব নরমও হয়ে গেছে। এবার এইভাবে আমি জলটা চিপে চিপে নিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে আলুটাকে সরিয়ে নিচ্ছি। এবার এক এক করে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার নয়, শুধু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি স্বাদ মতো নুন। যেহেতু নুনটা প্রথমে দিয়েছিলাম, সেই মতো কিন্তু নুনের পরিমাণটা আবার দিতে হবে। আর এখানে আমি যেহেতু চাট মশলা ব্যবহার করেছি, আপনারা চাট মশলার পরিবর্তে এখানে কিন্তু ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ কাসৌরি মেথি। এবার এই উপকরণগুলোকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার। এবার ভালো করে এই সমস্ত উপকরণকে আমি মেখে নিচ্ছি। এখানে কিন্তু জলের প্রয়োজন হবে না, তবে যদি হয় আমি পরে আপনাদের সাথে দেখাবো যে যদি প্রয়োজন হয়। কিন্তু এক্ষেত্রে দেখুন জলের প্রয়োজন কিন্তু হচ্ছে না, যেহেতু আলুটার মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, তাই একটু জলজলে ব্যাপার রয়েছে, সেজন্য কিন্তু আলাদা করে আর এখানে জলের প্রয়োজন হয়নি। দেখুন কত সুন্দরভাবে এটা মাখা হয়ে গেল। এখানে কিন্তু আমার একটুও জলের প্রয়োজন হয়নি। দেখুন ভালো করে কিন্তু এটা আমার মাখা হয়ে গেছে। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এই ভাজাভুজির জিনিস যদি আপনারা সর্ষের তেলে করেন, তার স্বাদ কিন্তু বেশি হয়। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন, আমি এখানে ডিপ ফ্রাই করছি, আপনারা চাইলে কিন্তু স্যালো ফ্রাইও করে নিতে পারেন। এবার দেখুন তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করছি। এবার যেটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প নিয়ে এরকম দেখুন গোল করে নিয়েছি। এরকম গোল গোল করে কিন্তু দিয়ে দিচ্ছি এই গরম তেলের মধ্যে। আর একটা দিয়ে দিলাম। এইভাবে কিন্তু এক এক করে প্রত্যেকটা বল আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে ভালো করে একদম লাল লাল করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন খুব ভালো করে একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এপিট ওপিট দুপিটি খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে এক এক করে প্রত্যেকটা এই পকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি। দেখুন প্রত্যেকটা পকোড়া আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে চলে এসেছি। কতটা সুন্দর দেখতে লাগছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। বিকেলের চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। বানানো খুবই সহজ, মাত্র দুটো আলু দিয়ে আপনারা কিন্তু এরকম একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে ফেলতে পারেন। রেসিপিটা ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে।